হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি কুর্তির গলা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের দেখাবো। তো আমি পেছনের পোর্শনে ড্রয়িং করে নিয়েছি। পেছনের গলাটা দেখুন, আমি পেছনের গলাটা 0.75 পর্যন্ত ডিপ করেছি। আমি পেছনের পার্টটা রেখেই সামনের পার্টটা ড্রয়িং করে নিচ্ছি এবং সামনের পার্টটা কেটে নিচ্ছি। তো দেখুন আমার সামনের পার্ট কাটা রেডি হয়ে গেছে। আমি শুধু গলাটা করব। গলাটা আমি পেছনের গলার যতটা নিয়েছি চওড়া, সামনের গলাও ঠিক ততটা চওড়া নিয়ে নিলাম। আর ডিপ নিলাম আমি 3.5। আমাদের পেছনের গলার চওড়া আছে 3 ইঞ্চি আর ডিপটা নিয়েছি 3.5 ইঞ্চি। তো আমি এখানে একটা চৌকো করে নিচ্ছি এবং রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আমি ঠিক রাউন্ড শেপের জয়েন্টের কাছ থেকে, মানে ভাঁজের কাছ থেকে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়ে নেব। 1/2 ইঞ্চি দূরে 1/2 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চি নিচে নামিয়ে নেব। এখানে 4 ইঞ্চি নিচটা ভি টাইপসের হবে। এবারে আমি সামনের পোর্শনটা বোতাম করব বলে আমি গলা থেকে 14 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিলাম। এখানে আমার গলাটা কাটা হবে। তো আমি গলা কেটে নিচ্ছি। কলার থেকে দুপাশে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি কারণ সেলাইয়ের জন্য। আর আমি কাপড়টাকে তেজরাভাবে ভাঁজ করে কলারের পোর্শনটা কেটেছি। তো আমি 2 পিস এই কলারের পোর্শন কাটবো, কারণ আমার কলারের সামনে এবং পেছন দুটো পার্ট থাকবে। তো আমার দুটো পার্ট কাটা রেডি হয়ে গেছে। দেখুন, এবারে আমি
এবার সেলাইয়ের দিকটায় আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিয়ে আমি এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর আমি সরুভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব, অর্থাৎ ফোল্ডের কাজটা একদম সরু ধার বরাবর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। চওড়া কাপড় কেটে নিয়েছি আর 1 ইঞ্চি চওড়া একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি। আমি পেপার পেস্টিংটা কাগজের ওপরে ঠিক অর্ধেক দিক থেকে ভালো করে আয়রন করে জমিয়ে নিয়েছি। এবার দেখুন সামনের পোর্শনে আমি এটা কিভাবে বসিয়ে দিচ্ছি। আমি দুদিকে ফোল্ড করে আয়রন করে নিয়েছি সমান করে। এবারে দুটো দিক একই দিকে দেখুন সামনে পেছন বসছে, আমার একটা সেলাই দিলেই সুন্দরভাবে সেট করে যাবে। তো এইভাবে আমি পুরো সামনের পোর্শনটা যতটা কেটেছিলাম বোতাম হওয়ার জন্য এবং এই পোর্শনটা পুরোটাই আমি এইভাবে সেলাই করে নেব।
আমি প্রথমে কুর্তিটা গলা থেকে ভাঁজ করে মিডল পোর্শনে, ঠিক পেছনের মিডল পোর্শনে একটা কাট লাগিয়ে নেব এবং কলারেও ঠিক দু ভাঁজ করে মিডল পোর্শনে একটা কাট লাগিয়ে নেব। আমি সেই মিডল পোর্শন থেকে কলারটা জামার সঙ্গে বসাবো, একবার ডান দিকে একবার বাঁ দিকে, এইভাবে কলারটা কমপ্লিট করে নেব। আর কলারটা যখন ওপর পোর্শনটা লাগানো হয়ে যাবে তখন নিচের পোর্শনটা আমি আবার মিডল বরাবর পিন আপ করবো এবং তারপর আমি মুড়ে সেলাই করে নেব। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।